পবিত্র জেরুজালেম শহরের কথা আমরা সবাই জানি, যেটাকে বিভিন্ন ধর্মের মিলনস্থলও বলা হয়। যেহেতু এই জায়গাটি বিভিন্ন ধর্মের জন্য পবিত্র একটি জায়গা, তাই সকল ধর্মের মানুষই চায় এই জেরুজালেম নিজেদের অধিকারে রাখতে। এখানেই তৈরি হয়েছে বিবাদ। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে জেরুজালেমের বিষয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই জেরুজালেমে প্রথম বসবাস শুরু করেছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে। তখন চলছিল ব্রোঞ্জ যুগ। প্রথম ছোট ছোট জাতি গোষ্ঠী হিসাবে ইহুদিরা বসবাস শুরু করেছিল। তারপর ওইখানে শুরু হয় রাজতন্ত্রের। 1000 খ্রিস্টপূর্বের শুরুর দিকে কিং কোভিড অর্থাৎ দাউদ ওই ছোট ছোট ইহুদিদের একত্রিত করেন এবং শুরু করেন জিউস রাজ্যে, আর জেরুজালেমকে নিজের রাজধানী বলে ঘোষণা করেন। এরপর তার ছেলে সালেমান 40 বছর পর ওইখানে ইহুদিদের জন্য একটি টেম্পল মাউন্ট নামে মন্দির নির্মাণ করেন। এখানে কয়েকশো বছর ইহুদিরা বসবাস করার পর 586 খ্রিস্টপূর্বে ব্যাবিলনীয় রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার জেরুজালেম নিজের দখলে নিয়ে নেয় এবং সমস্ত ইহুদিদের ওইখান থেকে তাড়িয়ে দেন, সাথে তাদের ওই মন্দিরও ভেঙে দেন। জেরুজালেমে সেই সময় ইহুদি ধর্মের অবসান ঘটে। 50 বছর পর রাজা সাইরাস জেরুজালেম দখল করে এবং সমস্ত ইহুদিদের আবারও ফিরিয়ে নিয়ে আসার কথা বলে এবং ইহুদিদের যে মন্দিরটি ভেঙে দিয়েছিল তা আবারও পুনর্নির্মাণ করেন। কিন্তু 332 খ্রিস্টাব্দে আলেকজান্ডার জেরুজালেম আক্রমণ করেন এবং জয় করেন। পরবর্তী কয়েকশো বছর বিভিন্ন দল এই শহরটিকে শাসন করেছে, যেমন রোমান, পার্সিয়ান, আরব, তুর্কি, মুসলিম ইত্যাদি। এই শহরের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো খ্রিস্টানদের কাছে। এখানে খ্রিস্ট ধর্মের প্রচারক যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই প্রাপ্তবয়স্ক অবস্থায় খ্রিস্ট ধর্মের প্রচারও করেন, আর ওনাকে এখানেই ক্রুশবিদ্ধ করে মেরে ফেলাও হয়েছিল। আর আমরা সবাই জানি যে ইহুদিরা খ্রিস্ট ধর্ম প্রচারের কতটা বিপক্ষে ছিল এবং যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পিছনেও কিন্তু ইহুদিদেরই হাত ছিল। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা মনে করেন যে ক্রুশবিদ্ধ করে মারার পর যীশুখ্রিস্ট আবারও ওইখানে জন্মগ্রহণ করেছেন। যীশুখ্রিস্টের মৃত্যুর 7 বছর পর ইহুদি রাজা হেরড তাদের দ্বিতীয় মন্দিরের সুরক্ষার জন্য মন্দিরের চারপাশে দেওয়াল তুলে দেন। খ্রিস্ট ধর্মের বাণী মানুষদেরকে ভীষণ প্রভাবিত করেছিল, তাই বহু মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করা শুরু করে, আর রোমানরা সেই সময় তাদের প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম বলে ঘোষণা করেন। যেহেতু যীশুখ্রিস্টের মৃত্যুর কারণ ইহুদিরা ছিল, তাই রোমানরা 70 খ্রিস্টাব্দে ইহুদিদের দ্বিতীয় মন্দিরটি ভেঙে দেয় এবং ওই মন্দিরের যে ধ্বংসাবশেষ ওইখানে পড়ে রয়েছে তা বর্তমানে ইহুদিদের কাছে এখন সবচেয়ে পবিত্র স্থানরূপে রূপ নিয়েছে। যেহেতু এখানে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন, সেই জন্য খ্রিস্টানরা 335 খ্রিস্টাব্দে চার্চ অব হোলি সেপুলচার নির্মাণ করেন। তারপর ধীরে ধীরে ওইখানে আবারও ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর ওই শহরে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়। 632 খ্রিস্টাব্দে প্রফেট হজরত মোহাম্মদ মক্কা থেকে এক রাতে জেরুজালেমে এসে উপস্থিত হন এবং ইসলাম ধর্মের বাণী দেয়। তারপর তিনি ওইখান থেকে জান্নাতের উদ্দেশ্যে রওনা দেন। ফলে ওইখানে থাকা মক্কা ও মদিনার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান নেয়। 691 সালে যেখানে ইহুদিদের মন্দির ছিল সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মসজিদ নির্মাণ হয় এবং ওই মসজিদের চূড়া সোনা দিয়ে মোড়ানো হয়। ওই মসজিদটি ইসলামের সবথেকে পুরানো স্থাপত্য ভাস্কর্য। ওই সময় প্রফেট হজরত মোহাম্মদের বাণী বহু মানুষকে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী করে তোলে, সাথে বিস্তার ঘটতে শুরু করে। বহু দেশে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছিল। কিছু বছর পর খ্রিস্টানরা মুসলিমদেরকে ওইখান থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে এবং ক্রুসেড নামে যুদ্ধ শুরু হয়। 1099 সালে খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধ চলেছিল প্রায় 200 বছর ধরে। এতে প্রাণ হারায় বহু মানুষ। ওই যুদ্ধের দাবি ছিল একটাই, জেরুজালেমের দখলদারি। 1516 সাল থেকে 1917 সাল পর্যন্ত জেরুজালেম অটোমনদের অন্তর্গত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের দখলে চলে যায়, তারপর ধীরে ধীরে প্যালেস্তাইনদের দখলে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা ওইখানে জমি কিনে আবারও বসবাস শুরু করে। প্রথমে তারা প্যালেস্তাইনদের কাছ থেকে জমি কিনে বসবাস শুরু করে
এবং নিজেদের দেশ ইসরায়েলের প্রতিষ্ঠা করেন। তারপর তারা ওইখান থেকে প্যালেস্তাইনদের তাড়িয়ে দিয়ে সমস্ত এলাকাটিকে নিজেদের দখলে করে দেয়। জাতিসংঘের সম্মতি না থাকলেও বর্তমানে ইসরায়েল সমস্ত প্যালেস্তাইন সহ জেরুজালেম পুরো এলাকাটিকেই নিজেদের দেশের অংশ হিসাবে দাবি করে। শুধু তাই নয়, প্যালেস্তাইনের নাগরিকদের তাদের দেশের নাগরিকত্ব দিতেও অস্বীকার করে তারা। কয়েক বছর পর ইহুদিরা জেরুজালেমে ফিরে আসে এবং তাদের ওই মন্দিরের ভাঙা অংশে এসে প্রার্থনা শুরু করে। ওইদিকে ওই মন্দিরের পাশেই রয়েছে মসজিদ, কিন্তু ইসরায়েলের ওই মসজিদের ভিতরে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। ওই জেরুজালেমে রয়েছে খ্রিস্টান চার্চ। বর্তমানে ইসরায়েলের সমস্ত প্যালেস্তাইনদের ওইখান থেকে তাড়ানোর চেষ্টা করছে। যেহেতু জেরুজালেম বহু ধর্মের মিলনস্থল, তাই প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে গণ্ডগোল লেগেই থাকে জেরুজালেম কার দখলে থাকবে এই নিয়ে। জেরুজালেম সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।